হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটা ছিল দাদার ছেলের জন্মদিনের সেকেন্ড পার্ট। তো তোমরা এখন দেখতে পাচ্ছ দাদাকে সঙ্গে করে নিয়ে বিকালে আমি বেরিয়ে পড়েছি বাজারে। তো কিছু সবজি আর কেক নেওয়ার আছে, তো তার জন্য তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক। ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি আর দাদা চলে এসেছি সবজির মার্কেটে। আর এটা ছিল আমাদের সবজির বিশাল বড় মার্কেট। যেহেতু এখানে অনেক রকমের সবজি পাওয়া যায়, বাট সবজিগুলো ভীষণ ফ্রেশ। তো আমাদের যে সবজিগুলো নেওয়ার ছিল, এক রকমেরই সবজি নেওয়া হয়েছিল। তো তার মধ্যে ফার্স্ট নিয়েছিল টমেটো আর আলু। সবজির বাজার কমপ্লিট করে আমরা মিষ্টির দোকানে মিষ্টি অর্ডার করে দাদাকে সঙ্গে করে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম রুবিতে। যেহেতু রুবির মিয়মের কেকটা আমার ভীষণ প্রিয়, তো আমাদের বাড়ির সমস্ত বার্থডের কেকটা আমি ওখান থেকেই নিই। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ কেকের দোকানের সামনে চলে এসে বেশি দেরি না করে দাদাকে সাথে নিয়ে চলে গেলাম কেকের দোকানের ভিতরে। তো তোমরা এর আগেও এই কেকের দোকানের ব্লগ দেখেছো, বাট আমি এই দোকানের ছাড়া কোনো দোকানেরই কেক নিই না। এখানে অনেক রকমের ভ্যারাইটিসের কেক ছিল, বাট তার মধ্যে আমার পছন্দ হয়েছিল ম্যাঙ্গো কেক। যেহেতু আমাদের বাড়ির সবাই ম্যাঙ্গো কেকটাই পছন্দ করে, তো এখানে আমি ম্যাঙ্গো কেকটাই নিয়েছিলাম আর ম্যাঙ্গো কেকের উপরে নামটা লিখে নিয়েছিলাম। অনেকটাই রাত হয়ে গেছিল, তো দেরি না করে কেকটা নিয়ে আমি আর দাদা বেরিয়ে পড়েছিলাম। বাড়িতে আসার পর দেখছি কত বেলুন ফোলানো আমার রুমের মধ্যে, দেখো, আর দেখতে কত সুন্দর লাগছে। ভাই প্রফেশনালি বেলুনের ডেকোরেশনের কাজ করে, তো তাই আমি ওকে বলেছিলাম যে বেলুন দিয়ে একটু ডেকোরেশন করে দেওয়ার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছ ভাই একটা বেলুন ফোলানোর মেশিন এনেছে, যেখানে চাপ দিলে বেলুনগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। তো দেখতে আমার বেশ ভালো লাগছে। এর আগে অবশ্য আমি কোনোদিনও দেখিনি। আমরা বেলুন ফোলাতাম মুখ দিয়ে, আর এখন বেলুন ফোলানোর জন্য কত সুন্দর মেশিন উঠে গেছে। যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে। তারপর তোমরা দেখো বেলুনগুলো পরপর সুতো দিয়ে বেঁধে পরপর সাজিয়ে কি সুন্দরভাবে একটা লাইন্স তৈরি করে ফেলেছে। এরকম একটা ডেকোরেশনের কাজ দেখতে আমার তো বেশ ভালো লাগছিল। বাট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। হাতের কাজ সত্যি খুব সুন্দর, সবাই খুব নাম করে, আর আমার তো বেশ ভালো লাগে। ভাইকে বলেছিলাম যে আমার এই ফাঁকা জায়গাটায় সুন্দরভাবে একটু ডেকোরেশন করে দেওয়ার জন্য। তো ও যেহেতু একা কাজ করছিল, তো ওর সাথে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম যাতে ওর কাজটা আরো একটু আগিয়ে যায় আর সুবিধাও হয়। তারপর চলে এসেছিল দাদা একটু হেল্প করার জন্য। পুরোপুরি কমপ্লিট হয়নি, তাও কত সুন্দর একটা দেখতে লাগছে। এটা ছিল আজকেরকার ফাইনাল লুকস। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কোনো বার্থডে বা অন্নপ্রাশনে যদি এরকম একটা ডেকোরেশন তোমরা পেতে চাও, তো আমাকে কন্ট্যাক্ট করো, আমি ওর নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেব। ভিডিওটা ছিল আজকের এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে দিও। আর দেখা হবে আবার নেক্সট অন্য কোনো একটা ব্লগে।